আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের নজর রয়েছে কিন্তু সন্দীপ ঘোষের দিকে, কারণ সিবিআই এর প্রশ্নে তিনি কি উত্তর দিলেন আর এখন সে কোথায় রয়েছে, কি করছে, সমস্ত আপডেট এই মুহূর্তে দেব। এই মুহূর্তে বড় খবর, গতকালের পর আজকে আবারও সিবিআই এর মুখোমুখি হতে চলেছে সন্দীপ ঘোষ। গতকাল টানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। বাড়ি থেকে বেরিয়ে কি বললেন সন্দীপ ঘোষ শোনাবো আপনাদের। ফলস ইনফরমেশন দেবেন না আমাকে। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমরাকে জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আমার আপনাকে জিজ্ঞাসাবাদের মূল বিষয়টা কি? আর আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে, যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসি, এগুলো কিন্তু পুরো ভুল। এর কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন। একটাই প্রশ্ন করব আপনাকে, সবাই আপনাকে কেন মাস্টারমাইন্ড বলছে? মিডিয়াতে তিনি দেখেছেন তাকে নিয়ে গুজব রটছে। আমি শ্রাবন্তীর সঙ্গে কথা বলতে চাইবো এবং পরবর্তীতে সুজয়ের থেকেও আপডেট নেবো। আগে শ্রাবন্তী, তোমার কাছে জানি, বাড়ি থেকে বেরিয়ে তিনি তো দেখলাম বেশ কনফিডেন্ট, তাকে তো দেখা গেল বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি যা বলবেন সেটা কি সিবিআই শুনবে? দেখো, গতকাল যে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষ, সেখানে একটা বক্তব্য ছিল যে তাকে নাকি মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, অর্থাৎ দোষী সাব্যস্ত মিডিয়াই করে দিয়েছে। আজকে সেই একই সুর তার মুখে ছিল, তার বক্তব্য যে আগে ভাগে তাকে যেন দোষী সাব্যস্ত না করা হয়। এই মুহূর্তে তোমাকে বলবো, সন্দীপ ঘোষ তিনি সিজিওতে এসে হাজির হলেন, বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমরা দেখেছি। সন্দীপ ঘোষ সিজিওতে এসেছেন, আর নির্ধারিত সময় ছিল বেলা 11টা, তার আগেই সন্দীপকে সিজিওতে দেখা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে ঢুকে পড়েছেন সিজিও কমপ্লেক্সের মধ্যে সন্দীপ, এবং বাড়ি থেকে কিছুক্ষণ আগেই তিনি বেরিয়েছিলেন। সন্দীপ বাবু, যেরকমটা দেখলাম এক্ষুনি ঢুকে পড়লেন, এবং সময় ছিল 11টার সময়। 11টার সময় তার আসার কথা ছিল, তার অনেকটা আগে এসেছেন। এবং আজকে তিনি স্পষ্ট যেটা বলেছেন যে তাকে নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। তার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছে সিবিআই, যদিও আমরা প্রশ্ন রেখেছিলাম তার কাছে, তাহলে দ্বিতীয় দিন তাকে কেন জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে তার কোনো স্পষ্ট উত্তর দেননি সন্দীপ। আজকে যেরকমটা মনে হচ্ছে যে যখন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমরা ছিলাম তার সঙ্গে, কিছুক্ষণ তিনি আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করেন কোন পথে এগোবেন যদি এখান থেকে গ্রেফতার হয়ে যায়। এক্স্যাক্টলি এখানেই জানার রয়েছে। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। এবার যেটা জানার রয়েছে যে 14 ঘন্টা কি উত্তর দিলেন, আর এবার তাকে কি প্রশ্নের, আজকে সকালে এই যে এক্ষুনি ঢুকলেন, এখন তাকে আবার নতুন করে কি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই তো রনিপা? একেবারে আমি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, গতকাল 14 ঘন্টার জিজ্ঞাসাবাদ হয়েছে এবং এই মুহূর্তে সন্দীপ ঘোষ পৌঁছালেন সেখানে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সহকর্মী শ্রাবন্তী যেটা বলছিল যে হাইকোর্টে তিনি দাবি করেছিলেন যে মিডিয়া ট্রায়াল, আজকে সিজিও কমপ্লেক্সে তিনি মিডিয়াকে এড়ানোর জন্য সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর যাওয়ার যে বিকল্প রাস্তা 2 নম্বর যে গেট, সেই 2 নম্বর গেট থেকে ঢোকেন, যাতে সংবাদ মাধ্যমের ক্যামেরায় তার ছবি ধরা না পড়ে বা তাকে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে না হয়। কিন্তু সিবিআইয়ের একাধিক প্রশ্নের মুখোমুখি তাকে আজকেও পড়তে হবে, তার কারণ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয়, তেমনটাই জানা যাচ্ছে। এবং সন্তুষ্ট নয় বলে আজকে দ্বিতীয় দিন তাকে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বেশ কিছু জায়গায়, বয়ানের সঙ্গে তার হাতে কি কিছু ডকুমেন্টস ছিল তলব করা হয়েছে। এবং ঘটনা পরম্পরা তার, আমরা দেখলাম তার কাছে একটি ফাইল রয়েছে, সেই ফাইল নিয়ে আজকে সিবিআই দফতরে তিনি ঢুকলেন। এবং এই ফাইলে যে সমস্ত নথি, সিবিআই সেই নথিগুলি চেয়েছিল, অর্থাৎ একজন সুপারকে যে সমস্ত নথি মেনটেন করতে হয় সিকিউরিটির দিক থেকে বা ঘটনা পরম্পরার ক্ষেত্রে কি ঘটেছিল সেই সম্পর্কিত বিষয় এবং তার সপক্ষে তার কিছু যে বলার, সেগুলো নথিগুলি তিনি আজকে নিয়ে এসেছেন এবং সিবিআই দফতরে সেই নথিগুলি জমা দেবেন। সিবিআই তাকে গতকাল 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করেছে এবং তার বয়ানের সঙ্গে ইতিমধ্যেই হাসপাতালের বাকি যারা রয়েছেন, যারা ঘটনার পর থেকে এই ঘটনার ক্ষেত্রে তদন্তের আওতায় এসছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বয়ান, সেই বয়ানের সঙ্গে তার বয়ান অর্থাৎ সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হবে। এবং যে জায়গাতে তদন্তকারীরা দেখতে চান, যে দ্বন্দ্বগুলো তদন্তকারীরা কাটাতে চান, যে ঘটনার সঙ্গে কে বা কতজন যুক্ত ছিল, সন্দীপ ঘোষকে তারা আজকে জিজ্ঞাসাবাদ গতকালও করেছেন, আজকেও করবেন, যে ঘটনার পরে তিনি কটা নাগাদ ফোন পেয়েছিলেন,
সেই যখন ফোন পেয়েছিলেন তিনি কি বাড়িতে ছিলেন, বাড়িতে থাকাকালীন বা যেখানেই তিনি থেকে থাকুন তাকে ফোনে কে বলেছিল, কি বলেছিল এবং ঘটনার কথা কি জানানো হয়েছিল, একেবারে সুজয় এই বিষয়গুলো আমাদের নজর থাকবে, তোমার এবং শ্রাবন্তীর মাধ্যমে আমরা নজর রাখবো। এবং আজকে দেখার বিষয় রয়েছে গতকালে 14 ঘন্টা তারা জিজ্ঞাসাবাদের পর আজকে কতক্ষণ ধরে, মানে আজকে কত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং যে যে ডকুমেন্টস সিবিআই চেয়েছিল সেই সব ডকুমেন্টস সঙ্গে করে কি নিয়ে গেলেন সন্দীপ ঘোষ, সব ডকুমেন্টস কি তিনি সাবমিট করতে পারলেন, এই বিষয়টাও দেখার রয়েছে। আর তার মাঝেই আপনাদের বলে রাখি পুলিশি নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি, মানে এক কথায় যদি বলি পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে সন্দীপ ঘোষ, যেখানে ডাক্তাররা চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে আর সেখানে সন্দীপ ঘোষের বাড়ির সামনে পুলিশ দেখা যাচ্ছে। গতকালের পর আজকেও সেম একই ছবি, আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়ির ঢিলছোড়া দূরত্বে পুলিশ মোতায়েন রয়েছে। 3 তলা বাড়ি, ভিতরে কারা আছে বাড়ি থেকে সেটা একেবারেই স্পষ্ট নয়, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে বাড়ির ভিতরে কারা রয়েছে। আর কেউ সকাল থেকে বাড়ির বাইরে আসেনি, একজনকেও দেখা যায়নি, সে কারণেই স্পষ্ট নয় যে বাড়ির ভিতরে কে বা কারা রয়েছে। আর কেনই বা সন্দীপের বাড়ির বাইরে পুলিশ পোস্টিং এর প্রয়োজন পড়লো, তার কোনো ব্যাখ্যা মেলেনি। দেখুন ছবি। সন্দীপ ঘোষ আদালতের কথায় যিনি আসলে প্রভাবশালী সেই সন্দীপ ঘোষকে গতকালই সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে গেছিল, তারপর রাতের বেলায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। কোনো নতুন তথ্য কি আদৌ আছে? একদিকে যেরকম সিবিআই তদন্ত করছে, অন্যদিকে গতকালের মতো এদিনও সন্দীপের বাড়ির ঠিক ঢিলছোড়া দূরত্বে পুলিশ পোস্টিং দেখা গেল। ঠিক কী কারণেই পুলিশ পোস্টিং আজও তার কোনো ব্যাখ্যা না মিললেও এলাকাবাসীর বক্তব্য যে এর আগে কখনো আরজি করে ঘটনা সামনে আসার আগে পর্যন্ত এরকম পুলিশ পোস্টিং দেখা যায়নি। তাহলে কেন সন্দীপ ঘোষকে বারবার রাজ্য সরকার এমন নিরাপত্তা দিচ্ছে, প্রশ্ন তুলেছে আদালতও। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।